আজ কালী পুজো। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে পৌঁছে গিয়েছে কালী প্রতিমা। কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আবার কোথাও শিল্পী তার নিখুঁত টুলির টানে মায়ের চক্ষুদান করছে। সেরকমই এক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামলা অঞ্চলের ফরফুরি গ্রামের বাসিন্দা রঞ্জিত কর্মকার দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর ধরে বিভিন্ন দেবদেবীর মাটির ও সিমেন্টের প্রতিমা তৈরি করছেন। শিল্পীর বয়স 22 থেকে 23-এর কাছাকাছি। এই বয়সে তার তৈরি প্রতিমা দেখলে চমকে যাবেন আপনিও। পশ্চিম বর্ধমান ছাড়া বীরভূম জেলাতেও পাড়ি দেয় তার তৈরি প্রতিমা। এখন খুবই ব্যস্ততার মধ্যে রয়েছেন তিনি। বছরের বিভিন্ন সময় মূর্তি গড়ার কাজেই ব্যস্ত থাকেন রঞ্জিত। এবছর প্রায় 40 থেকে 42টি কালী প্রতিমা তৈরি করেছেন নিজ হাতে, যেগুলি পৌঁছে যাবে এলাকার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে। এ বিষয়ে আমরা রঞ্জিত কর্মকারের সাথে কথা বলেছিলাম। তিনি জানান দীর্ঘ 7 বছর থেকে 8 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। বলেন, একটা সময় নেশা হিসেবে আমি প্রতিমা তৈরির কাজ করতাম, কিন্তু বর্তমানে এই নেশাকে আমি আমার পেশায় পরিণত করেছি। রঞ্জিতের কথায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার। গ্রামে দুর্গাপূজার আগে শিল্পীরা মায়ের প্রতিমা তৈরি করতে এলে তিনি বসে বসে আপন মনে কাজ দেখতেন। অন্যদিকে ফাঁকা সময় পেলে এলাকার কুমোরটুলিতে ঢু মেরে আসতেন। এছাড়াও জানান যে তার এক মামা মূর্তি তৈরি করেন, যার কাছে দীর্ঘদিন ধরে তিনি শিখেছেন। বর্তমানে তার তৈরি দেবী মূর্তি এলাকা ছাড়িয়ে পাড়ি দেয় বিভিন্ন জেলায়। অবশেষে কাতর সুরে জানান যে খুব গরিব পরিবারের সন্তান তিনি। নুন আনতে পান্তায় ফুরোয় বাড়িতে। তিনি প্রতিমা তৈরির জায়গা সেভাবে পাননি, তাই সামান্য ঝড় বা বৃষ্টি হলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে স্বাভাবিকভাবেই এত কিছু বাধার পরেও বছর 22-এর প্রতিমা শিল্পী রঞ্জিতের নিখুঁত তুলির টানে একের পর এক মাটির প্রতিমা জীবন্ত রূপ লাভ করছে। জামুরিয়া থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।